হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস Omi94 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকেও দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, তো আজকের এই ভিডিওটিতে থাকছে বন্ধুরা, আপনারা যারা আছেন 3D ইফেক্ট দিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশটে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ফোনে অনেক সময় 3D ইফেক্ট দিতে চান স্ক্রিনশটগুলোতে। বন্ধুরা, আপনারা নর্মালি কিন্তু আপনাদের ফোনগুলো কিন্তু নর্মালি স্ক্রিনশট নেওয়ার পরে আপনি যদি সেই স্ক্রিনশটটাকে যদি 3Dতে কনভার্ট করতে চান, নর্মাল স্ক্রিনশটটাকে যদি আপনি 3Dতে কনভার্ট করতে চান, তো সেটি আপনি আজকের পর থেকে করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলেই অবশ্যই আপনিও পারবেন 3D ইফেক্ট দিতে আপনার এই নর্মাল স্ক্রিনশটটাকে। আপনি ফোন দিয়ে কিন্তু অটোমেটিক সচরাচর যে স্ক্রিনশটগুলো নেন সেগুলো কিন্তু নর্মাল থাকে। তো আপনি যদি একটু সিম্পল আমার এই ভিডিওটি দেখেন, দেখার পরেই আপনি কিন্তু 3D ইফেক্ট দিতে পারবেন সেই স্ক্রিনশটটাকে। দারুণ মানে মোবাইলের ফ্রেমে আপনি লাগাতে পারবেন সেগুলো, এবং আপনি যে কোনো জায়গায় সেগুলো শেয়ারও করতে পারবেন, আপনি কাজের জন্য ব্যবহার করতে পারবেন। মূলত যারা নতুন ইউটিউবার আছে তারা যদি চায় 3D ইফেক্ট মানে 3D ফ্রেমের মধ্যে 3D ইফেক্ট দিতে, 3D স্ক্রিনশট লাগাতে, তারা কিন্তু এই কাজটি করতে পারে। তো দেখুন, আমি সরাসরি চলে যাব প্লে স্টোরে, গিয়ে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমি যে সেটিংগুলো বলবো, দেখুন স্ক্যানার ব্যাটাল দেখতে পাচ্ছেন, বেটার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা জাস্ট ইনস্টল করে নেবেন। আপনারা এখানে এসে প্লে স্টোরে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি এটাকে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি। এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি। যাওয়ার পর এরকম একটা লোগো আমার স্ক্রিনের উপরে চলে আসবে। তো আসার পর আমি জাস্ট এই লোগোটার উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পর আপনার যে কাজগুলো করতে হবে সেগুলো, আপনি যে স্ক্রিনশটটা 3D করতে চান সেটা আগে থেকে আপনি করে রাখবেন। তো এরকম আসবে। আসার পরে এটাকে স্লাইড করতে থাকবেন। আপনি যতক্ষণ আছে স্লাইড করবেন। দেখুন আমি কিন্তু স্লাইড করছি, তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম এটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখুন এখানে ট্যাপ করার পর এরকম আসবে, অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনার এখানে ডাউনলোড ফাইল প্লিজ ওয়েট, এরকম একটা ফোনের অনেক ধরনের ছবিগুলো এখানে চলে আসবে। তো আসার পর আপনার যে কাজগুলো করতে হবে সেগুলো দেখুন আমি দেখিয়ে দেবো এক্ষুনি। এই দেখুন এখানে কিন্তু দারুণ মোবাইলের ফ্রেমগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সেগুলো কিন্তু আপনি এখান থেকে যদি ডাউনলোড করেন সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু আর আপনাকে কপিরাইট ধরবে না। যারা নতুন ইউটিউবার আছে তারা অনেকেই মোবাইল ফ্রেম পায় না যে কোথা থেকে ডাউনলোড করবে। তো আমি বলে দিব, এটা কিন্তু তাদের জন্য খুব দারুণ একটা ট্রিক্স। আপনারা এখান থেকে এসে আপনারা যে কোনো একটা দেখুন আমি এখান থেকে এটাকে ডাউনলোড করছি। তো এটার উপর জাস্ট ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এটা কিন্তু জাস্ট ডাউনলোড হয়ে যাবে। হওয়ার পর আপনারা উপরের দিক চলে যাবে। এটা ডাউনলোড হওয়ার পর দেখুন এখানে এই যে ডাউনলোড হচ্ছে, দেখুন অর্ধেক হয়ে গেছে, তো পুরোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা ডাউনলোড হওয়ার পর কিন্তু এখানে উপরের দিকে চলে যাবে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা ডাউনলোড করবেন। আর 3D কীভাবে করবেন সেটি আমি দেখিয়ে দেবো। তো প্রথমেই যাবেন, আপনারা 3 লাইন দেখতে পাচ্ছেন, এটার উপর চলে যাবেন, ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন 3D, এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন। 3D করার পর আপনার ফোন মানে এখানে অনেক ধরনের 3D মানে ফোন আপনি পেয়ে যাবেন। 3D সবগুলো কিন্তু 3D আছে এখানে আপনি পেয়ে যাবেন। OnePlus দেখুন এখান থেকে আমি এটার পর জাস্ট ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর এটাকে ডাউনলোড করছি। আমি বলেছি যেহেতু স্ক্রিনশটটাকে 3Dতে রূপান্তর করব এবং পাশাপাশি ইফেক্ট দিব, শ্যাডো দিব, সেগুলো আমি আজকে মানে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন আমি OnePlus এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর এটা অটোমেটিক উপরে চলে যাবে যখন ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পর আমি জাস্ট এটার উপর সিম্পলি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর দেখুন এই মোবাইলটা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা এখানে একটা প্লাস সাইন, এখানে জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনি যে স্ক্রিনশটটাকে 3D বানাতে চাচ্ছেন সেই স্ক্রিনশটটাকে আপনি এখান থেকে নিয়ে আসবেন। দেখুন আমি এখান থেকে আমার স্ক্রিনশটটাকে আমি নিয়ে আসতেছি। আমি এই স্ক্রিনশটটাকে নিয়ে আসতেছি দেখতেই পাচ্ছেন। তো আমার স্ক্রিনশটটাকে কিন্তু আমি নিয়ে এলাম। এখানে রিডাইরেক্টিং দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু চলে আসতেছে। আসার পর এখানে কিন্তু একদম সেট হয়ে যাবে, আমার আর সেট করা লাগবে না, অটোমেটিক 3D হয়ে এখানে কিন্তু এই মোবাইল ফ্রেমের মধ্যে কিন্তু এটা বসে যাবে। আর বসার পর আপনি দারুণ ইফেক্টগুলো এখানে দিতে পারবেন। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সবগুলো এক এক করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অটোমেটিক কিন্তু আমার এই স্ক্রিনশটটা কিন্তু এখানে বসে গিয়েছে। আর এখন আপনি যদি চান এটার কোনো কালার চেঞ্জ করবেন, কালার মানে ইফেক্ট দিবেন, এখানে লাইটিং এখানে দেখছেন গ্লারি, এটার উপর জাস্ট ট্যাপ করে কালারও দিতে পারবেন। দেখুন এখান থেকে দিতে পারবেন। তারপরে আপনি যদি চান এখানে শ্যাডো দিতে পারবেন। দেখুন এখানে একটু সময় নেবে, আপনি যখন চেঞ্জ করবেন একটা শ্যাডো তখন কিন্তু একটু সময় নেবে কালারটা হতে কিংবা ইফেক্টটা নিতে। তো আমি আপনাদেরকে সরাসরি সব কিছু দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলেই বুঝে যাবেন। আপনারা যারা ইউটিউবার আছেন নতুন, তারা কিন্তু আপনাদের ভিডিওতে থাম্বনেলে সব জায়গায় কিন্তু এরকম 3D ইফেক্ট কিন্তু আপনারা লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন
এটাকে একটু একটু ফ্যাকাশে হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। আবার যদি চান আপনি এখান থেকে শ্যাডো দিতে, এখান থেকে শ্যাডোতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর কিন্তু এই যে রেন্ডারিং হয়ে যাচ্ছে, দেখুন রেন্ডারিং হচ্ছে। রেন্ডারিং হওয়ার পর কিন্তু শ্যাডোটা রেন্ডারিং হওয়ার পর কিন্তু আপনার একটু সময় নেবে, এখানে রেন্ডারিং হতে কিন্তু একটু সময় নেয়, সময় নেওয়ার পর কিন্তু হয়ে যাবে। তো দেখুন রেন্ডারিং হচ্ছে, একটু সময় নেবে এখানে। তারপরে কিন্তু আপনি এখান থেকে চাইলে আপনি কিন্তু এই মোবাইল ফ্রেমটাকেই পিএনজি করতে পারবেন, এবং যদি চান আপনি পাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন, আবার পিএনজিতে কনভার্ট করতে পারবেন। পিএনজিতে করার পর আপনি আপনার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন শ্যাডো দেওয়ার পর হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের নিচের দিকে দেখতে পাচ্ছেন শ্যাডো ইফেক্ট দেওয়া হয়ে গেছে। তো আপনি যদি চান আরও অন্য ইফেক্ট দিবেন, তো আপনি এখানে জাস্ট ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর দেখুন ইমেজ আছে, ব্লার আছে, আপনি যদি চান এখানে ব্লার দিতে পারবেন। তারপরে আপনি যদি চান এখান থেকে কালারে যাবেন, কালারে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার যে কোনো কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি, রেন্ডারিং হচ্ছে এখানে। তো কালার দেওয়ার পরে আপনি যদি চান এখান থেকে সব কিছুই করতে পারবেন। আপনি এখানে দেখুন এখানে দেওয়া আছে, আপনি কালারটা আবার চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতন, মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, এবং পাশাপাশি এটাকে কিন্তু আপনি পিএনজিতেও কনভার্ট করতে পারবেন। তো দেখুন এখানে রেন্ডারিং হচ্ছে, তো আমি এটাকে একটু করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে গিয়ে আপনি যদি চান এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মানে রিমুভ করে দেবেন, মানে আপনি যদি চান এখান থেকে দেখুন এখানে যে কোনো একটা কালার আপনি দিয়ে দিতে পারবেন, এবং আপনি যদি পিএনজি বানাতে চান তাহলে এটার উপর জাস্ট ট্যাপ করে দেবেন। এটা কিন্তু রেন্ডারিং হচ্ছে, হওয়ার পর হয়ে যাবে দেখুন। তো বন্ধুরা এরকম দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। এখন আমি যে কোনো জায়গায় গিয়ে কিন্তু একে নিয়ে যেতে পারি। তো এরকম করার পর আপনি কীভাবে সেভ করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন, ট্যাপ করার পর সেভ দেখতে পাচ্ছেন, সেভ করে দিবেন। এখানে কিন্তু রেন্ডারিং হচ্ছে, সেভ করার পরে আপনার এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা ছোট্ট একটা ট্রিক্স করে আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে 3D ইফেক্ট সহ আপনার স্ক্রিনশটটাকে কিন্তু নর্মাল থেকে কনভার্ট করতে পারবেন 3Dতে। তো বন্ধুরা দারুণ একটা ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানাবেন, এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি, এবং কমেন্টে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান, সেই ধরনের ভিডিও আমরা আপনাদের জন্য আপলোড করে দিব। তো বন্ধুরা আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, বাই বাই।